কৌশিক এবং জগদ্ধাত্রী মিলে দিবাসেনের সমস্ত খেলা সম্পূর্ণ করে অ্যারেস্ট করলো জগদ্ধাত্রী। হ্যাঁ প্রিভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো দুর্গা উৎসবের ঘর সার্চ করবে। উৎসব বলে, বিশ্বাস কর দুর্গা, আমার ঘরে কিচ্ছু নেই। তখন ওইখানে স্বয়ম্ভু বলতে থাকে, আচ্ছা দুর্গা ঠিক আছে, তুই নিজের চোখেই দেখবি, চল। এই বলে উৎসবের রুমে নিয়ে যায় দুর্গাকে স্বয়ম্ভু মুখার্জি। তখন উৎসব বলে, কি করছিস তোরা, কেন এরকম করছিস? বৈদেহী মুখার্জি বলে, কেন তোমরা এরকম করছো? তখন স্বয়ম্ভু উৎসবের আলমারি চেক করতে থাকে। উৎসব বলে, স্বয়ম্ভু এরকম করিস না, ওখানে মেহেন্দি জিনিসপত্র রয়েছে, ও এখনো সব নেয়নি। তখন স্বয়ম্ভু মুখার্জি চেক করতে গিয়ে একটা রিভলভার পায়। বলছে, এই তো দুর্গার রিভলভার। দুর্গা তো যা দেখে অবাক হয়ে যায়। তখন স্বয়ম্ভু চেক করে বুঝতে পারে এটা হচ্ছে একটা রোডেড গান। বলছে, রোডেড গান? তখন দুর্গা বলে, এবার বুঝো, তাহলে কি আমি ভুল বলছি? তাহলে কি এখনো বলবে দিবাসেনকে বিশ্বাস করা যায় না? ও আমাকে মায়ের মতো আগলে রেখেছে। তখন স্বয়ম্ভু বলে, তুই জগদ্ধাত্রীর আসনকে বসাস না দুর্গা, তুই ভুল করছিস। তখন বলে, ভুল করছি না আমি, তোমরা তো আমার পাশে নেই। জগদ্ধাত্রী মুখার্জি সেও আমার পাশে নেই, তাহলে ওই তো আমার পাশে থেকেছে, ওই আমাকে বাঁচিয়েছে বাবা। আর তখন এইখানে গুঞ্জন রেশব চলে আসে। রেশবের হাতে বিষাক্ত কেমিক্যাল। বলছে, দুর্গা এটা পাওয়া গিয়েছে তোমার খাবারে, এটা মেশানো প্রাণ ছিল। যা দেখে দুর্গা অবাক হয়ে যায়। বলছে, দেখেছো বাবা, এখন আমাকে মারার প্রাণ চলছে। আর তো এ বাড়িতে থাকার কোনো প্রশ্নই আসে না, চলো রেশব আমরা চলে যাই। তখনই দুর্গার ফোনে দিবাসেন ফোন দেয়। বলছে, দুর্গা হ্যাঁ কি খবর বলো। তখন বলে, তোমার ইনফরমেশনই ঠিক, এখানে রোডের গান পাওয়া গিয়েছে, বিষাক্ত কেমিক্যাল পাওয়া গিয়েছে। তোমাকে আমি বলেছিলাম না দিবাসেন, তুমি কালনাগিনী, তোমার জিহ্বা ছেঁড়া আছে, এটা ভুল, আমার কথা ভুল, আমার কথা আমি উইথড্র করে নিলাম। তুমি আমাকে বাঁচিয়েছো দিবাসেন, থ্যাংক ইউ ভেরি মাচ। তখন দিবা তো অনেক খুশি হয়ে যায়। দুর্গা ফোনটা রেখে দেয়। রেশবকে বলে, চলো রেশব। তখন রেশব একটা চাদর এনে দুর্গাকে মুড়িয়ে দিয়ে নিয়ে যায় ওইখান থেকে। এদিকে উৎসব স্বয়ম্ভুকে বলতে থাকে, স্বয়ম্ভু বিশ্বাস কর, এগুলো আমি কিছুই করিনি। আমার আলমারিতে এটা কোথা থেকে এলো, আর বিষাক্ত কেমিক্যাল কোথা থেকে এলো, এটাও তো বুঝতে পারছি না। তখনই স্বয়ম্ভু উৎসবকে মারতে যাবে, উৎসব হাতটা ধরে নেয়। বলছে, স্বয়ম্ভু এই প্রথম আমি তোর হাতটা ধরে নিলাম, তাও সৎ পথে। বিশ্বাস কর, আমার মনে হচ্ছে এখানে একটা খেলা চলছে। যা শুনে স্বয়ম্ভু একটু অবাক হয়ে যায়। আর এদিকে গুঞ্জন মুখার্জি বাড়িতে কি ঘটেছে সমস্ত ইনফরমেশন কৌশিকী মুখার্জিকে দিয়ে দেয়। এদিকে দুর্গা রেশবকে নিয়ে চলে এসেছে দিবাসেনের কাছে। দিবাসেন তো দুর্গাকে দেখে অনেক খুশি হয়ে যায় আর খুব তেল মাখাতে থাকে। বলছে, দুর্গা তুমি এসেছো, দাঁড়াও, তোমাকে না আজকে আমি ট্রিট দিব, তবে কোনো রেস্টুরেন্টে নিয়ে না, আমি নিজে ট্রিট দেব। আমি নিজের হাতে তোমার জন্য রান্না করব, ইটালিয়ান ডিশ। তুমি তো আর এগুলো আগে খাওনি, তুমি তো অনাথ আশ্রমে বড় হয়েছো, ডাল ভাত ভাজি এসব খেয়ে বড় হয়েছো, কিন্তু আজকে আমি তোমাকে নিজের হাতে ইটালিয়ান ডিশ রান্না করব। তখন রেশব বলে, আচ্ছা শুনুন 1 মিনিট, উৎসব মুখার্জির ঘরে যে গান পাওয়া গিয়েছে এবং বিষাক্ত পয়জন পাওয়া গিয়েছে, এটা আপনি কিভাবে জানলেন? তখন দিবাসেন বলে, শোনো, আমার না লোক লাগানো আছে, ওদের সমস্ত অ্যাক্টিভিটির উপর আমার না নজর রাখা আছে, আমি জেনেছি। ঠিক আছে, তুমি চিন্তা করো না, চলো। আর শোনো, দুর্গা কিন্তু আজকে রাতে আমার বাড়িতে থাকবে, মানে আমার সাথেই থাকবে। ওকে আমি নিজের হাতে সাজিয়ে দেব, এমন সুন্দর করে সাজাবো, কালকে পুরো শহর দেখবে। কুইন, যাকে বলে কুইন, বুঝতে পেরেছ? তো এটা বলে দুর্গাকে সাথে করে নিয়ে যায়। দিবাসেনের বাড়িতে দুর্গাকে অনেক নানান রকম ড্রেস দেখাতে থাকে, খুব দামি দামি ড্রেস। দুর্গা তো এসব ড্রেস দেখে অবাক হয়ে যায়। দিবাসেন বলে, বলো দুর্গা, তোমার কোন ড্রেস পছন্দ? যদি এগুলো না পছন্দ হয়, পুরো শহর মার্কেট থেকে তোমার জন্য ড্রেস আসবে, কোনো চিন্তা নেই। আর রেশব, আর তোমার জন্য সব কিছু রেডি করা আছে, দামি কোট প্যান্ট জুতো অর্নামেন্টস মানে ডায়মন্ড অনেক কিছু রেডি করা আছে, তোমাকেও রাজার মতোই সাজাবো। আর দুর্গা জানো তো, কালকে তোমাকে এমন সুন্দর দেখাবে, কৌশিকী মুখার্জি দেখবে, বুঝতে পেরেছ? বহু বছর আগে থেকে মুখার্জি বাড়ির মানুষদের ইঁদুর দৌড়াতো, সেটা না কালকে শেষ হবে দুর্গা। তুমি হচ্ছে মুখার্জি ইন্ডাস্ট্রির রানী, বুঝতে পেরেছ? কৌশিকী মুখার্জি যেটা দেখে একদম জলে পড়ে মরবে। আমি চাই কালকে কৌশিকী মুখার্জি আসুক। তখন দুর্গা বলে, জানিস তো কালকেও অবশ্যই আসবে, আমি জানি। তখন দিব্যা বলে, কেন আসবে? দুর্গা বলতে থাকে যে ও হারছে আর আমি জিতছি, এটা দেখতেই আসবে, বুঝতে পেরেছিস? আর তখন তো কৌশিকী মুখার্জি, তখন তো দিব্যা সেন অনেক খুশি হয়ে যায়। এদিকে কৌশিকী মুখার্জি
কৌশিকীর মা এবং বৈদেহী মুখার্জি প্রীতি সবাইকে ছদ্মবেশ কণ্ঠনে নিমন্ত্রণ করতে থাকে, কারণ দুর্গার অভিষেক সেই অনুষ্ঠান উপলক্ষে সবাইকেই আসার জন্য নিমন্ত্রণ করতে থাকে। এতে তো সবাই অবাক হয়ে যায়। তখন সবাই একত্রিত হয়ে বলতে থাকে, কি ব্যাপার, আমাদেরকে কে নিমন্ত্রণ করলো? তখন উৎসব বলে, দাঁড়াও আমি দেখছি। উৎসব তখন দুর্গাকে ফোন দেয়, বলছে, দুর্গা তুই কি আমাদের নিমন্ত্রণ করেছিস? তখন দুর্গা বলে, হ্যাঁ, তোকে নিমন্ত্রণ করব আমি খুড়ো মশাই, যাতে তুই আমাকে মেরে ফেলতে পারিস, তাই তো আমি নিমন্ত্রণ করে আমি আমার মরণ ডেকে আনবো। কেন আমি তোদেরকে নিমন্ত্রণ করতে যাব? তখনই ওইখানে দিবাসেন চলে আসে। দিবাসেন দুর্গা এবং ঋষভের জন্য কফি নিয়ে আসে, বলছে, দুর্গা আমাকে একটু দাও। তখন দিবাসেন উৎসবকে বলে থাকে, শুনুন, আমি দাওয়াত দিয়েছি, বুঝতে পেরেছেন, আপনারা আসবেন, কারণ কালকে দুর্গার অভিষেক, বুঝতে পেরেছেন? এটা বলে ফোন রেখে দেয়। তখন উৎসব তার মা প্রীতি সবাইকে বলতে থাকে, হ্যাঁ, দিবাসেন নিমন্ত্রণ করেছে, কারণ কালকে দুর্গার অভিষেক, সেই উপলক্ষে সবাইকে নিমন্ত্রণ করেছে। তখন তো বৈদেহী অবাক হয়ে যায়। এদিকে উৎসব ইমোশনাল হয়ে পড়ে। অন্যদিকে প্রীতি বলতে থাকে, আমি খুব খুশি হয়েছি, অন্তত পক্ষে কৌশিকী মুখার্জির অপসারণ হোক, সে দুর্গাই হোক আর যাই হোক, অন্য একজন রাজত্ব কেড়ে নিচ্ছে, এটা আমি খুব খুশি হয়েছি। তখন উৎসব বলে, প্রীতিদি, এত স্বার্থপরের মতো কথা বলিস না। কৌশিকী মুখার্জি যে মানুষটা আমাদের জন্য এত করেছে, আমি তো অনেক অন্যায় করেছি, সব ক্ষমা করে দিয়েছে। আমার মমও তো কত অন্যায় করেছে, সব ক্ষমা করে দিয়েছে। এই পরিবারটাকে জুড়ে রেখেছিল, বুঝতে পেরেছিস? এটা বলে উৎসব তো একদম মন থেকে কান্না করতে থাকে। তখনই সম্রাট চলে আসে। তখন সম্রাট এসে বলতে থাকে, আগে যদি বুঝতে তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। তখনই উৎসব কৌশিকী মুখার্জিকে ফোন দেয়, বলছে, বর্দি কি করছিস? বলছে, এই তো সংসারে কাজকর্ম করছি। তখন বলে, তোকে না এগুলো মানায় না, তুই ফিরে আয় বর্দি, তুই ফিরে আয়, তোকে যে আমাদের সংসারে অনেক প্রয়োজন, একটা বর্দি থাকা অনেক প্রয়োজন। এটা বলে কানা করতে থাকে উৎসব। বলছি, কিরে উৎসব, তুই বলছিস? তখন বলে, হ্যাঁ বর্দি, আমি বলছি, কিন্তু ফোনে তো তোর কাছে হাত জোর করে ক্ষমা চাওয়া যাবে না, কিন্তু আমি ক্ষমা চাচ্ছি বর্দি, তোকে রিকোয়েস্ট করছি, তুই মুখার্জি বাড়িতে ফিরে আয়। তখন বৈদেহী মুখার্জি ফোনটা নিয়ে নেয়, বলছে, কৌশিকী ফিরে এসো কৌশিকী, তুমি সে আগের মতো হয়ে যাও, এই সংসারটাকে না তুমি আবার আগের মতো করে দাও, তোমাকে যে অনেক বড় প্রয়োজন। তো অনেকভাবে রিকোয়েস্ট করতে থাকে। তখন কৌশিকী বলে, হ্যাঁ আসবো, তবে জানো তো আমি না হারিনি। এই যে তোমাদের চোখের জল, আর অনেক দিন পরে হলো তোমরা বুঝতে পেরেছো তোমাদের একটা পরিবার দরকার। তাহলে আমি কি হেরেছি বলো? আমি হারিনি, আমি অবশ্যই কালকে আসব। তখন কৌশিকী মুখার্জি অনেক খুশি হয়ে যায়, ফোনটা রেখে দেয়। অন্যদিকে জগদ্ধাত্রী স্বয়ম্ভু দুর্গার এই ব্যাপারে খুব কষ্ট পেতে থাকে। জগদ্ধাত্রী বলে, আমি না চাকরি রিজাইন দিব, এই বাড়িতে আর থাকবো না। দুর্গা তো আমাদেরকে তাড়িয়ে দিবে, কাউকে ফ্ল্যাট ভাড়া করতে বলছে, কাউকে বেনারসে পাঠিয়ে দিবে, এজন্য আমি রিজাইন দিয়ে না এখান থেকে চলে যাব, এই বাড়িতে আর থাকবো না। তখন স্বয়ম্ভু বলে, জানো তো আমি বুঝতে পারছি না দুর্গা কি চাচ্ছে, আরও দিবাসেনকেই বা কেন বিশ্বাস করছে, আর এদিকে কৌশিকী মুখার্জি সব ক্ষমতা পেয়েও কেন অপব্যবহার করছে, এসব প্রশ্ন না আমার মিলছে না। তখন জগদ্ধাত্রী বলে, আমি আর এসব নিয়ে গবেষণা করতে চাই না স্বয়ম্ভু, আমি চলে যাব। এটা বলে খুব ইমোশনাল হয়ে পড়ে। তখন স্বয়ম্ভু বলে, ঠিক আছে জগদ্ধাত্রী, তুমি কান্না করো না, আমরা চলে যাব, এখান থেকে অনেক দূর চলে যাব, আর আসবো না। তখনই জগদ্ধাত্রীকে দিবাসেন ফোন দেয়, বলছে, দিব্যা বলছি। তখন জগদ্ধাত্রী বলে, হ্যাঁ বলো। তখন দিবাসেন বলে, কালকে কিন্তু তোমার মেয়ের অভিষেক, বুঝতে পেরেছো, তোমরা কিন্তু আসবে, তুমি তো অনেক খুশি তাই না তোমার মেয়ের অভিষেক? তখন জগদ্ধাত্রী বলছে, না আমি খুশি নই, আমরা খুশি নই, বুঝতে পেরেছো? এদিকে স্বয়ম্ভু জগদ্ধাত্রীকে বলে, রাখো তো, ওর সঙ্গে কথা বলে কোনো লাভ নেই, ফোনটা আমাকে দাও। তখন স্বয়ম্ভু ফোনটা নিয়ে বলতে থাকে, হ্যাঁ দিবাসেন, আমরা আসবো, অবশ্যই আসবো সার্কেস দেখতে। এটা শুনে তো জগদ্ধাত্রী অবাক হয়ে স্বয়ম্ভুর দিকে তাকিয়ে থাকে। তো প্রিয়বাস, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে কী হতে চলেছে, আসলে দুর্গা কি করতে চলেছে, তো জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।